একটি রুটি এবং অল্প কিছু সবজি দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার নাস্তাটি। খেতে হবে খুবই মজাদার। চাইলে ঝটপট 10 মিনিটের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে চুলার উপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি, কিছুক্ষণ গরম করে নেব। গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে অল্প পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিটাকে অর্ধেক ভেজে নিব, অতটা বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এগুলোকেও আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। আলুটাকে সিদ্ধ করে একদম মেখে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল সিদ্ধ। সবগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে সবগুলো শক্ত হয়ে যাবে। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। তারপরে এখানে মরিচ এবং লবণ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। সবগুলো পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। ভাজার পর এখন নামিয়ে নিচ্ছি। আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি একটি ডিম আর অল্প লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। অতটা মোটা রাখা যাবে না, অতটা পাতলাও রাখা যাবে না। আমরা যেভাবে রুটি বানাই তার থেকে একটু পাতলা করে নেব। তারপর আমরা যেই সবজিটাকে ভেজে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিব। আস্তে আস্তে এইভাবে পুরো রুটিটাকে আমরা করে নেব, কভার করে নেব। দেখতেই পাচ্ছেন, এইভাবে পুরোটাকে ভরিয়ে নেবেন। এই দেখুন, আমি পুরোটাকে এইভাবে করে নিয়েছি। তারপর এখানে আমি এক সাইডে এইভাবে এরকমভাবে পেঁচিয়ে নেব আস্তে আস্তে। এটা খুব সাবধানে করবেন, একটু নড়ে গেলে সবগুলো নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে করে নেবেন। তারপর বাইরে যদি সবজিগুলো এসে পড়ে তাহলে ওগুলোকে একটু ভেতরে দিয়ে সাইডটাকে একটু পানি দিয়ে এইভাবে করে নেবেন। এই মুখটাকে খুব ভালোভাবে করে নিতে হবে, নয়তো এটা খুলে গেলে সবজিগুলো বের হয়ে যেতে পারে। তারপর আমি একটা ছুরির সাহায্যে দুই সাইডগুলো খুব ভালোভাবে কেটে নিব। আমি দুই সাইডটাই কেটে নিচ্ছি। তারপর এটার মাঝ বরাবর কাটবো। আর এই পাশে দুটো কেটে নিব। আপনারা চাইলে অন্যান্য সাইজেও করতে পারেন ইচ্ছে মতো। এখন আমি এই সাইডটাকেও সেম ওইভাবে কেটে নিব। সবগুলো সমান করার চেষ্টা করবেন, নয়তো দেখতে ভালো লাগবে না। তারপর দেখুন, এটা খুব সুন্দর হবে। তারপর আপনারা এটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন, এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন। তারপর নামানোর পর দেখুন, এটা খেতে খুবই মজাদার।
এবং খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন, সবাই পছন্দ